একটা নকশায় জমি কীভাবে পরিমাপ করতে হয় কোন স্কেল দিয়ে আমরা সেটা আজকে দেখব। প্রথমে যে আমাদের যে ম্যাপটা আছে এই ম্যাপটা আমরা দেখে নিব কত ইঞ্চিতে কত মাইল। এখানে লেখা আছে আমাদের 16 ইঞ্চিতে 1 মাইল। আর যখন আমরা 16 ইঞ্চিতে 1 মাইল দেখা থাকবে লিঙ্কের কত লিঙ্ক সেটা কিন্তু দেওয়া আছে। 16 ইঞ্চিতে 1 মাইল হইলে তাহলে বড় দাগ কাটা হবে 20 লিঙ্ক, ছোটো দাগ কাটা হবে 10 লিঙ্ক। আর 32 ইঞ্চিতে হচ্ছে 10 লিঙ্ক আর 5 লিঙ্ক এটা দেওয়া আছে। যাকে আমাদের আজকে হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল। আমাদের বড় দাগ কাটা হচ্ছে কোনিয়া স্কেলের 20 লিঙ্ক আর ছোটো দাগ কাটা হচ্ছে 10 লিঙ্ক। আজকে আমরা এই যে 188 নম্বর ফ্লোরটা পরিমাপ করব। যে 188 নম্বর ফ্লোরটা যে ভাই দেন শুরু করেন, উত্তর বাহুটা দেওয়া শুরু করেন। আমরা প্রথমে উত্তর বাহুটা মাপবো। উত্তর বাহু মাপ করার সময় আমরা এখান থেকে এটা মাপ দিব। মাপ দেওয়ার পরে যেহেতু আমরা 16 ইঞ্চিতে মাপতাছি, 16 ইঞ্চি বড় ঘরের মান হচ্ছে 20 লিঙ্ক, তাহলে বড় ঘরের মান আমরা এখান থেকে নিব। এখান থেকে আমরা এখানে মিলাবো। এখানে আপনার বড় ঘরের মান হচ্ছে 20 লিঙ্ক, তাহলে এখানে আছে 100, 200, 300, 400, 500। হ্যাঁ, 500, তা 500 আপনার 40-40-এর একটু বেশি হলে আনুমানিক আমরা 5 নিতে পারি। 5 মানে 25 লিঙ্ক, 525 লিঙ্ক। আচ্ছা, আমরা তাহলে ছোট ঘরটা দেখি। ছোট ঘরটা তার রেকর্ড আসে। হ্যাঁ, ছোট ঘরটা আমরা এইবার আগের মতো করে আমরা মেপে না, এটা তো মাপ একই থাকবে। আমরা ছোট ঘরে দেখব। ছোট ঘরটা হচ্ছে ছোট ঘরের মান যেহেতু আমরা 10 লিঙ্ক, তাহলে প্রতিটা ঘরের মান হচ্ছে 10। ঠিক আছে, এই বড় ঘরটা হচ্ছে তাহলে হবো 5 ঘর থাকলে তাহলে 50 আর ওটা 100। আমরা এটা হচ্ছে 100। তাহলে আমরা এখানে মাপি। এখানে মাপলে তাহলে আমরা পাইতাছি তাহলে 100, 200, 300, 400, 500। হ্যাঁ, 550 আসে না? আচ্ছা, তাহলে 550 দেন। উত্তর বাহু তাহলে 550। উত্তর বাহু হচ্ছে 550 লিঙ্ক। 550 লিঙ্ক। দক্ষিণ বাহুটার মাপেন। দক্ষিণ বাহুটা হচ্ছে ভালো করে মাইপে নেবেন জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, ছোট লিঙ্কটাতে আমাদের অ্যাকুরেট আসবে যত ছোট করে দেবো। তাহলে আমরা ছোট লিঙ্কে আমরা মাপ যোগ করি। মাপ যোগ করার ক্ষেত্রে এখানে আছে আপনার বড় গড্ডা মান হচ্ছে 100, 200। আমার জিরো বরাবর কিন্তু 500 হয়। 500 তাহলে 550। আর কত ছোট করে কত আসছে দেখেন। জিরো বরাবর এখানে যে বড় করে মান হচ্ছে 500। 500 পরে তারপরে হলো 50, 550 আর হচ্ছে আপনার এই এক গড় 550 এটা তাহলে কয় ঘর পাইলাম? এক ঘর, দুই ঘর, তিন ঘর, তাহলে 30 580। হ্যাঁ, তাহলে দক্ষিণ বাহু হচ্ছে 580 লেখেন। বাহু হচ্ছে 580 লিঙ্ক। 580 লিঙ্ক। 80 লিঙ্ক পাইলাম। এখন আমরা পূর্ব পাশে মাপবো। আচ্ছা, পূর্ব দেখ মাপেন। পূর্ব পাশে হচ্ছে এখানে আমরা বসাবো। এইভাবে টেনে এভাবে যে আমরা মিলাবো। হ্যাঁ, ডিভাইডার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ডিভাইডার দিয়ে করে হবে। ডিভাইড দেন, ওইসে দেন নিখুঁতভাবে আপনারা করে নেবেন। স্কেল জাস্ট বোঝার জন্য দেখাইতেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাইলাম তাহলে 100, 200, 300 আপনার 400, 200, 300, 400। তাহলে আমার কয় ঘর পাইলাম? 3 ঘর। 430। আচ্ছা, দেখেন তাহলে 430 লিঙ্ক পাইছি। পূর্ব পাশে পাইছি 430 লিঙ্ক। আচ্ছা, পশ্চিম পাশে মাপ দেই। পশ্চিম পাশে আমরা ডিভাইডার দিয়ে করে দাঁড়ানো নতুন ডিভাইডার দিয়ে করবেন, তাতে করে হবে কি আপনি অ্যাকুরেসি পাবেন। সরাসরি স্কেল রাখো কিন্তু পারা যায়। হ্যাঁ, এখানে হচ্ছে 100, 200, 300 একটু কম। 100, 200, 300 তাহলে আমার 290। হ্যাঁ, 290 লিঙ্ক। পশ্চিম পাশে 290 লিঙ্ক। পশ্চিম পাশে 290 লিঙ্ক। একটু ভুল হয়েছে মনে হয়, দেখেন তো। এটা 430 আর 290। এটা আবার দেখেন তো। 88 না, এটা আবার দেখেন। এটা আবার একটু ভুল হইতে পারে। আমি একটু মাপ দেই।
1 2 1 2 এই পাশেটা দেখেন তো 200 এটা তো ঠিক আছে, 430 হবে না মানে পুরো পাশটা একটু দেখেন, পুরো বাসটা ভুল হয়েছে, পুরো পাশটা একটু দেখেন, পুরো বাসটা ভুল হয়ে গেছে। পুরো পাশটা কত আসে? পুরো বাসে ভুল হয়েছে, পুরো বাসে আসে আপনার 1 2 100 200 300। হ্যাঁ 300 কত আসে? 300 আছে 330। হ্যাঁ এই যে আমরা 330, 330 400 জায়গায় হ্যাঁ 330 হবে, 400 জায়গায় আমরা এখানে 330 লিখব। আচ্ছা এখন আমি লিঙ্ক করার পর আমরা যদি স্কোয়ার ফিট করি, একদম সবটাই লিঙ্ক, কিন্তু আমরা যদি লিঙ্কে স্কোয়ার ফিট করি তাহলে যা আছে বর্গ লিঙ্ক করলে 1000 দিয়ে ভাগ করলে আমাদের শতাংশ চলে আসবে, শতাংশ চলে আসবে। আর যদি আমরা ফিট করতে চাই তাহলে কি করতে হবে? লিঙ্কে ফিট করতে হলে তারপরে আমরা টোটালি আমরা এই বর্গ ফুট করব, বর্গ ফুট করার পরে তারপরে আমরা 435.6 দিয়ে ভাগ করব। আমরা ভাগ আমরা দিলে ফুট করব কিভাবে? লিঙ্কে ফুট করব কিভাবে? হ্যাঁ লিঙ্কে ফুট করব কিভাবে? লিঙ্ক থেকে ফুট করতে গেলে আপনার এই 0.1 লিঙ্ক সমান 0.66 এটা দিয়ে গুণ করলে আমাদের যা আসে তা আছে ফিটে চলে আসবে, ফিটে চলে আসবে। আচ্ছা আমরা একটা কাজ করেন, ফিট করেন তো, এটা 550 লিঙ্কে ফিট করেন। এখানে 550 লিঙ্ক আছে, এই 550 লিঙ্কে আমরা যদি ফিট করি তাহলে 550 গুণন দিব 0.66, তাহলে আমাদের লিঙ্ক বের হয়ে আসবে। ক্যালকুলেটর একটু নেন, ইনটু 0.66, তাহলে আমাদের 363 ফিট আছে। হ্যাঁ 363 ফিট, 363 ফিট কিন্তু আমার উত্তর বাহুর আছে। আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার করি, আমরা যদি চাই গড় পদ্ধতিতে যদি বের করতে চান সেটাও পারবেন। হ্যারেন্স ফর্মুলা আছে, হ্যারেন্স ফর্মুলার জন্য আমরা কি করব? এখান থেকে একটা কর্ণ নিব। কর্ণ নিব কিভাবে একটা দেখাই দেন, এই যে এক পাশ থেকে এই পাশ থেকে একটা মান নেব, এটা আর এটা ধরেন। হ্যাঁ হ্যারেন্স ফর্মুলার জন্য করা যাবে এটা এখান থেকে এই পদ্ধতিতে, মানে বিষম বাহু, হ্যাঁ বিষম বাহুটার জন্য বিষম বাহু একটা কর্ণ দরকার। করতে গেলে এখান থেকে এইভাবে সরাসরি এখান থেকে এই দাগের লগে এই দাগে মিলাবো কর্ণটা আর কি, হ্যাঁ কর্ণটা নিয়ে, ঠিক আছে। এটা বসান আমরা কতটুকু আসে, কতটুকু আসে এটা আমরা বসাবো। তাহলে আমরা এখানে বসাইলে আইতাছে আপনার বরাবর 500 600 বড় 500 600 হচ্ছে আপনার 90, 690, হ্যাঁ 690। আচ্ছা হ্যাঁ তাহলে আমাদের কর্ণটা আসে কত? ডট ডট দিয়ে দেন, একটা ডট ডট দিয়ে দেন এই পাশ থেকে এই পাশে থেকে, এটা হচ্ছে 690 লিঙ্ক। হ্যাঁ 690। আচ্ছা এখন আপনারা চাইলে এটার একটা ত্রিভুজ ধরতে পারেন, একটা ত্রিভুজ ধরতে পারেন, ত্রিভুজে এটা আমরা বিষমবাহু আমরা জমি বের করতে পারবো। এই পাশেও আমরা আপনারা লিঙ্ক বাবু করতে পারবেন, আপনারা ফুট করে করতে পারবেন, ত্রিভুজের সূত্র দিয়ে আমরা এই জমি বের করতে পারবো। আপনারা এইভাবে কিন্তু আপনার জমি স্কেলের এইভাবে কিন্তু আপনার জমি পরিমাপ করতে পারেন। আজকে কিন্তু টোটালভাবে দেখাই দিচ্ছি একটা জমি গুণে স্কেল দিয়ে আপনারা কীভাবে পরিমাপ করতে পারেন। আপনারা বর্গ লিঙ্ক করতে পারেন, ফুটও করতে পারেন। ফুট করার জন্য 0.66 দিয়ে গুণ করে দেবেন, আর বর্গ লিঙ্ক যা আছে তা দিয়ে ইয়া করবেন, তারপর বর্গ লিঙ্ক হওয়ার পর আপনি 1000 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আপনার এই শতাংশ চলে আসবে। ঠিক আছে, আজকে আপনাদেরকে গুণের স্কেল দিয়ে কীভাবে জমি পরিমাপ করতে হয় সেটা কিন্তু দেখালাম। আপনারা এখন এলোমেলো যত দাগ আছে সবগুলো দাগে কিন্তু এভাবে করতে পারবেন। আপনারা একটা জিনিস চেষ্টা করবেন হচ্ছে কি সরাসরি স্কেল পালায় কিন্তু এভাবে পালায় কিন্তু করা যায়। হ্যাঁ কোন বাহু কত, এই যে স্কেল পালায় করা যায়। আপনারা নতুন যেহেতু স্কেল পালাবেন না, আপনারা কী করবেন, এই যে ডিভাইডারটা আছে ডিভাইডারটা ব্যবহার করবেন, তাতে করে আপনারা জমিটা অ্যাকুরেটভাবে চলে আসবে। ঠিক আছে, গুণে স্কেলের ছোট ঘরের মান বড় ঘরের মান অনুযায়ী জমি কিভাবে মাপতে হয় সেই বিষয়গুলো আমরা আর কি জানলাম বা বুঝলাম। ধন্যবাদ। আপনাদের পরবর্তী কোনো ফিট স্কেলের ভিডিও যদি লাগে, ফিট স্কেলের জমি পরিমাপ করতে গিয়েও সেটা আমাদেরকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আমাদের আগ্রহ বাড়ে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য, আপনারা শিখতে পারেন আর কি। ধন্যবাদ।